চলুন চলুন আজকের মেনুগুলো এইভাবে শ্বশুরমশাই খাওয়া দিয়ে শেয়ার করি। তার ফেভারিট এই যে বাটার দিয়ে পেঁপে ভাতে খুব ভালোবাসেন। ওনার মেনুতে যেহেতু কোষ্ঠকাঠিন্য আছে, শাক বা পেঁপে থাকেই, খুব কম দিন হয় যে এই দুটোর মধ্যে একটা থাকে না, সেটা। আর এই যে পাবদা মাছের ঝোল পাতলা করে, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো, আলু পটলের তরকারি আর আমড়ার চাটনি, এই হচ্ছে ওনার মেনু। পেঁপেটা সেদ্ধ হয়েছে? হ্যাঁ বাবু, শুনতে পান না? দেখুন না, অনেকে আবার বলে ভাত খাওয়া কমিয়ে দিতে বলবেন। একদমই কম খান উনি, একদম কম ভাত খান, অল্প। আজকে মানে সবজিও সব কম কম দিয়েছি, দেখুন অল্প অল্প সবজি সব। আর ওনার ডক্টর বলেছেন হালকা পাতলা খেতে, রিচ রান্না একদমই নয়, তবে মাঝে মাঝে হয়ে যায় একসাথে রান্না করে ফেলি। বারবার রান্না করতে এক একজনের জন্য হয় না, এক একদিন আমরাও খুব হালকা খাই। আর শ্বশুর শাশুড়িমা যেহেতু বয়স্ক মানুষ, লঙ্কা, লাল লঙ্কা দেখতেই পাচ্ছেন কেমন ভ্যাট ভ্যাট করছে, সাদা সাদা সব, মানে কাঁচা লঙ্কার রান্না, আবার এক এক সময় কাঁচা লঙ্কা দিতেও মনে থাকে না, এরকম রান্না। বয়স্ক মানুষদের একদম রিচ রান্না খাওয়া উচিত নয়, তবে মাঝে মাঝে খাইয়ে ফেলি। লোকজন আসলে বা কোনো একটা অনুষ্ঠানে তখন রান্না করতেই হয়। আমার ছেলেটা রয়েছে, ও তো একটু মাঝে মাঝে একটু খেতে টেতে চায়, তখন একটু রিচ করে ফেলি। তবে বেশিরভাগ দিনই হালকা আমরা নিজেরাও খাই, মানে আমার শ্বশুরমশাইদেরও খাওয়াই এই। আর আমাদের বাড়িতে না প্রচুর মাছি হচ্ছে, কেন আমি বুঝতে পারছি না। ফিনাইল দিচ্ছি, মাছি মারার হিট দিচ্ছি, তাতেও গন্ধে কিছুই হচ্ছে না। একটু কমে আবার মাছি হয়ে যাচ্ছে। আর একতলাতে থাকি তো, আরও এইসব মাছি, তারপরে কেন্ন, এই বর্ষাকালগুলোতে না খুব হয়, খুব ভয় লাগে। খুব দেখে শুনে সব ঢেকে ঢুকে রেখে দিতে হয়। মাছি পড়লে কত জীবাণু বলুন মাছিতে। এবার কোনটা খাবো? কোনটা খাবে? এই দাঁড়িয়ে থাকতে হয়। আগে চাল কুমড়োটা খাও, বলে দিতে হয়, তারপর আমি চলে যাই, পুরো খাওয়া পর্যন্ত থাকি না। কোনটা দিয়ে কি করেছি? চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো বলে দিতে হয় ওনাকে, ততক্ষণ আমি থাকি, তারপর আমি কাজে চলে যাই। আমার অনেক কাজ থাকে অন্যান্য। এখন তো 11টা বাজে, 11টা থেকে 11:30, আজকে একটু তাড়াতাড়িই হয়ে গেছে, 11টাতেই দিয়ে দিয়েছি, কারণ আমি একটু বেরোবো, নালে আসতে দেরি হয়ে গেলে বাবুর আবার খেতে দেরি হয়ে যায়। আমার 11টা একটা জায়গায় কাজ আছে, আমি বললাম সেটা 11:30 করে নিয়েছি, যে শ্বশুরমশাইকে খেতে টেতে দিয়ে তারপর বেরোবো। মনটাও খুব খারাপ, মানে একটু প্রবলেম চলছে, ফেসবুকেরও একটু প্রবলেম হচ্ছে, মনটা খারাপ। যাকে রান্না বান্না খাওয়া দাওয়া, মন খারাপ হোক যাই হোক, করতে তো হবেই বলুন। ভিডিও বানাতে হবে, ভিডিও দিয়ে যাচ্ছি, দেখা যাক কবে ফেসবুকে সব কিছু ঠিক হয়। আবার মাঝে মাঝেই আমার এই সমস্যাটা হয় ফেসবুকে, অনেকেরই হয়তো হয়। আর অনেকে আমাকে বলেন যে আপনাকে দেখান না কেন? কি করে দেখাবো বলুন? আমি ভিডিওটা করি তাই জন্য শ্বশুর শাশুড়ি মাকে নিয়েই ভিডিও করি, কারণ আমার ভিডিও করতে গেলে আমাকে তো কাউকে ক্যামেরাটা ধরতে হবে। যখন আমাকে দেখাই তখন হয়তো ছেলে করে দেয়, তা ওর পড়াশোনা আছে, 12-এ পড়ে, সে পড়াশোনা না করে নিশ্চয়ই আমার ফোনের এই ভিডিও করতে আসবে না। সেই জন্য অনেকের কথার উত্তর দিলাম এইভাবে। সবসময় তো উত্তর দেওয়া হয় না, যে আমি নিজেকে দেখাতে পারি না। আর আমি অত টেকনিক্যালি সাউন্ডও নয় যে নিজে এদিকে ওদিকে সেট করে, সবই আছে, গিম্বল সব আছে, কিন্তু ওইসব আমি ব্যবহার করতে জানি না। মেয়ে সব কিনে রেখে গেছে, কিন্তু আমি কোনোটাই দেখবেন ব্যবহার করতে পারি না ঠিক করে, ওই জন্য করিও না। এই যা হোক, শ্বশুর শাশুড়ি মা কী করছেন না করছেন, ঘরোয়া যেটা করতে পারি, সেই জন্য আমি আমাকে দেখাতে পারি না। কিছু মনে করবেন না, এইভাবেই উত্তর দিলাম। আর যখন ছেলে বাড়ি থাকে, অবসর সময় থাকে, পড়াশোনা যখন খেতে আসছে বা ও একটু রিল্যাক্স করছে পড়াশোনা ছাড়া, তখন আমি আমাকে দেখাই। ধন্যবাদ। কেন করি না সেটা বলে দিলাম, আমাকে নিজেকে কেন দেখাই না। এই যে চলুন, শুভ দুপুর বলে শেষ করে এবার বেরোই আমি।